আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে, দাফন দিল্লিতে, বলছেন সালাউদ্দিন। ভারতের প্রেম শেখ হাসিনার সঙ্গে, বাংলাদেশের মানুষের সঙ্গে না, বলছেন প্রিন্স। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত বাড়ছে, বলছেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো, বাসযাত্রী স্মার্টফোন নিয়ে পালাচ্ছিল ছিনতাইকারী, দৌড়ে ধরলেন সার্জেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে, দাফন দিল্লিতে, বলছেন সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে আর দাফন করা হয়েছে ভারতের দিল্লিতে। শেখ মুজিব ও হাসিনার আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি করার অধিকার নেই। তারা নিজেরা রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে। খুন, গুম আর দেশের গণতন্ত্র নষ্ট করে শেষ করে দিয়েছে জনগণকে। হাসিনা এখন বিশ্ব খুনি হিসেবে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সেটা সর্বক্ষ দক্ষিণেই মানুষ চায়। কিন্তু অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে বলেন, সংস্কার বলে সময় ক্ষেপণ করবে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, জনগণের বিরুদ্ধে যাবেন না। এখনও আমলা, পুলিশ প্রশাসনে ফ্যাসিস্টের যেসব দোষর রয়েছে তাদের বিতাড়িত করেন। দ্রুত প্রয়োজনীয় সংস্কার, নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করুন। তিনি লবণ শিল্পের কথা উল্লেখ করে বলেন, লবণ চাষীদের সাথে নিমক হারামি করবে না। কক্সবাজারে উৎপাদিত লবণ দিয়ে পুরো দেশের মানুষ চলতে পারে। বিদেশ থেকে লবণ আমদানির দরকার নেই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে সাবেক ওই মন্ত্রী বলেন, ডিসেম্বরের আগেই দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। কিছু উপদেষ্টা জনগণের পাস বুঝে না, তাদের নসিহত করুন অথবা বিদায় করুন। জনগণের বিরুদ্ধে যাবেন না। গণ অভ্যুত্থানের স্পিড অনুযায়ী নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ করুন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে নজর দিন। পতিত হাসিনার দোসরদের অস্থিরতার অপচেষ্টা শক্ত হাতে দমন করুন। সালাউদ্দিন আহমেদ বলেন, অনুপাত নির্বাচন যারা চান তাদের রাজনৈতিক অনুপাতের জ্ঞান নেই। নির্বাচন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবে না। স্থানীয় নির্বাচন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবে না। এদেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে রক্ত দিয়েছে। বৈষম্যহীন জ্ঞানলব্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশনকে ছাত্র জনতা ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। এই জন্য ভোটবিহীন এই দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বগ্র প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন। সুতরাং জাতীয় সংসদেই নির্ধারিত হবে গণতান্ত্রিক সংস্কারের সাংবিধানিক প্রতিষ্ঠান ও গণতন্ত্র রক্ষার সব কর্ম। ভারতের প্রেম শেখ হাসিনার সঙ্গে, বাংলাদেশের মানুষের সঙ্গে না, বলছেন প্রিন্স। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, হাসিনার সঙ্গে প্রেম বলেই ভারত এখনও বাংলাদেশের গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেয়নি। হাসিনা যে ভারতকে যা দিয়েছে সেই কারণে ভারত চিরদিন নাকি তাকে মনে রাখবে। ভারতের প্রেম শেখ হাসিনার সঙ্গে, বাংলাদেশের মানুষের সঙ্গে না। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ ভারতের জনগণের সঙ্গে প্রেম করতে চায়, বন্ধুত্ব করতে চায়, ভালোবাসা করতে চায়। সেই সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে। তারা কি বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক করতে চায় নাকি শেখ হাসিনার সঙ্গে চায়? নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত বাড়বে, বলছেন তারেক রহমান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন যত দেরি হবে তত বেশি বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। সমাজের মধ্যে এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে যে এদেশ থেকে যারা পালিয়ে গিয়েছে তারা মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলো সেই ষড়যন্ত্রের পেছনে ব্যয় করবে। কাজেই দেশকে যদি একটি স্থিতিশীল অবস্থার ভেতরে আনতে হয় তবে তার দায়িত্ব অবশ্যই জনগণের হাতে ছেড়ে দিতে হবে। এদেশের মূল মালিক জনগণ। এদেশ নিয়ে কি হবে না হবে সেই সিদ্ধান্ত নেবার একমাত্র ক্ষমতা বাংলাদেশের মানুষের। আমরা জনগণের অধিকার যত দ্রুত তাদের কাছে ফিরে দিতে পারবো, জনগণের অধিকার যত দ্রুত এদেশ প্রতিষ্ঠিত করতে পারবো, তত দ্রুত দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে আমরা সক্ষম হব। তারেক রহমান বলেন, সমগ্র পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে যা বোঝায় তা হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের মতামত ব্যক্ত করে থাকেন। সেটি ইউনিয়ন পরিষদ হোক, সেটি জাতীয় পর্যায়ে হোক, নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশ করে থাকে। নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নিয়ে থাকে তারা কি চায়। নির্বাচনের মাধ্যমে জনগণ তার জবাব দিয়ে থাকে তারা দেশকে কি বলতে চায়, রাজনীতিবিদ সহ সকলকে কি বলতে চায়। নির্বাচনের মাধ্যমে জনগণ এসব কাজ করে থাকে। কাজেই জনগণের অধিকার যদি জনগণকে ফিরিয়ে দিতে হয়, দেশ কিভাবে চলবে, কি হবে, এই বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণ জনগণের। প্রকৃত সংস্কার করতে হলে রাজনীতিবিদদের মাধ্যমে করতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, সংস্কারকে সফল করার জন্যই মানুষের দরকার যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। তা না হলে কোনো সংস্কার সফল করা সম্ভব হবে না।
সংস্কারের প্রস্তাবনা আজ থেকে প্রায় 2 বছর আগে এদেশের রাজনীতিবিদরাই দেশের মানুষের সামনে তুলে ধরেছেন। কাজে এই দেশে প্রকৃত সংস্কারও যদি করতে হয় তাহলে অবশ্যই সেটি রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। সংস্কার প্রসঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও উল্লেখ করেন, অবশ্যই দেশের রাজনীতিবিদদের বাইরেও বহু মানুষ আছেন, বহু শ্রেণী পেশার মানুষ আছেন, বুদ্ধিজীবী আছেন, সিভিল সোসাইটির মানুষ আছেন। আমরা অবশ্যই তাদের পরামর্শ নিব, তার ভিত্তিকে দেশকে সামনের দিকে নিয়ে যাব। কিন্তু বিষয় হচ্ছে, যতক্ষণ পর্যন্ত জনগণের সরাসরি অংশগ্রহণে দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ যাদের সঙ্গে জনগণের সরাসরি সম্পৃক্ততা আছে তারাই তাদের কথা তুলে ধরতে পারবে, তারাই এক জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সামগ্রিকভাবে দেশকে সেদিকে পরিচালনা করতে সক্ষম হবে। তারেক রহমান বলেন, দেশকে কোনো বিশেষ গোষ্ঠী বা কোনো বিশেষ দল কারো না, দেশটা সবার। এই দেশপ্রেম থেকেই সেদিন সমাজের প্রতিটা শ্রেণী পেশার মানুষ রাজপথে বেরিয়ে এসেছিলেন। দেখেছি ইউএনডিপির রিপোর্ট বের হয়েছে, সেখানে 60 জনের মতো শিশুই সেদিন শহীদ হয়েছে। আর তার পরবর্তীতে জাতিসংঘের যে রিপোর্ট কয়েকদিন আগে বের হয়েছে সেই সম্পর্কে কম বেশি সবাই জানেন। গত 15 বছরও যদি বাদ দিই, মাত্র জুলাই আগস্ট মাসে যদি ধরি, তাহলে বোঝা যায় যে কি পরিমাণ মানুষকে শুধু 2 মাসের আন্দোলনেই হত্যা করা হয়েছে। অর্থাৎ 2-3 সপ্তাহের মধ্যেই কতগুলো মানুষকে শহীদ হতে হয়েছে। তাহলে বিবেচনা করে দেখতে পারেন গত 15 বছর ধরে কত মানুষকে গুম খুনের হত্যা করা হয়েছে, কি পরিমাণ মানুষ অত্যাচার নির্যাতন হয়েছে। তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি। আমরা মানুষকে বলার চেষ্টা করছি কি, সে 31 দফা, যার মূল কথা একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেকটি মানুষের একটি বাংলাদেশ, যেখানে মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার থাকবে, অর্থনৈতিক অধিকার থাকবে, অর্থনৈতিক স্বাধীনতা থাকবে। কারণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা এবং রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করা না যায়, সবকিছুই নষ্ট হয়ে যাবে। তিনি বলেন, খুব সাধারণ মানুষের কাছে গেলে এটি একটি কথা বেরিয়ে আসে যে আমরা সবকিছুই বুঝেছি, কিন্তু আমাদের সমস্যার সমাধান কি হবে? নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিদিন যেভাবে উঠছে নামছে, যা মানুষের কষ্টের কারণ হয়ে গিয়েছে। মানুষের জানার ইচ্ছা, এই সমস্যার সমাধান কবে হবে? আজকে বাংলাদেশের বহু মানুষ সঠিকভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যে পরিমাণ মানুষের চিকিৎসা সেবা পাওয়া উচিত তা মানুষ পাচ্ছে না। শিক্ষা ব্যবস্থার অবশ্যই পরিবর্তন হওয়া প্রয়োজন, শিক্ষকদের গুণগত অবস্থার পরিবর্তন হওয়া প্রয়োজন। তা না হলে এই জাতির সামনে অন্ধকার ছাড়া অন্য কিছু নেই। দেশের অনেক মৌলিক সমস্যা আছে, যার একটি মৌলিক সমাধানের পরিকল্পনা 31 দফায় দিয়েছে। আমরা যদি মানুষের সমস্যার সমাধান করতে না পারি, তাহলে উচ্চকক্ষই বলুন, এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবে না বলুন, আরও যথাযথ ক্ষমতার ভারসাম্য যতই বলি, যাই বলি না কেন, দিন শেষে মানুষের কোনো উপকার হবে না। একটি জনগণের প্রতিনিধিত্বশীল সরকার